আরিফ ও নূরজাহানের গল্প। আরিফ একজন সরল সাধারণ মুসলিম ছেলে ছিল। মা বাবা শৈশবে চলে গিয়েছিলেন এবং নানি তাকে মানুষ করেছিলেন। কঠোর পরিশ্রম করত, কিন্তু নামাজ কখনো ছাড়ত না। ছোট্ট জীবন, কিন্তু আল্লাহর ওপর ভরসা ছিল অপরিসীম। সন্ধ্যার নামাজের পর সে প্রায়ই পুরনো মসজিদের পিছনে বাগানে বসত। সেখানেই তার প্রথম দেখা হয়েছিল নূরের সাথে। একদিন যখন সূর্য ডুবছিল, আরিফ দেখল মসজিদের দেয়ালে একটি মেয়ে বসে আছে। মুখে নূর, চোখে গভীরতা, কিন্তু অচেনা নীরবতা। সে মেয়েদের থেকে দূরে থাকত, কিন্তু দৃশ্যে এমন কিছু ছিল যা চোখ নামাতে দিচ্ছিল না। তুমি এখানে একা বসে আছো? সে সাহস করে জিজ্ঞেস করল। মেয়েটি মুচকি হেসে বলল, আমি একা থাকি না, আমার দুনিয়া সব সময় সঙ্গে থাকে। আরিফ একটু ঘাবড়ে গেল, কিন্তু তবু বলল, আল্লাহ সবার সঙ্গী, তুমি কার ভয় পাও? সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, তুমি আমার কণ্ঠ শুনতে পেয়েছ, এটাই যথেষ্ট। আরিফ বুঝল না, কিন্তু সেই দিনের পর মেয়েটি প্রায় সেই সময় সেখানে দেখা দিত। সে পুরোপুরি সামনে আসত না, আবার পুরোপুরি অদৃশ্যও থাকত না। এক অদ্ভুত উপস্থিতি ছিল, যেন বাতাসে কোনো সুবাস, যা অনুভূত হয় কিন্তু ধরা যায় না। একদিন সে তার নাম বলল, নূরজাহান। আরিফ তখনও বুঝতে পারেনি যে সে মানুষ নয়, জিন্নাতি। আর নূরজাহানও জানত না যে তার হৃদয় একজন মানুষের প্রতি ঝুঁকে পড়বে। কিন্তু আল্লাহর দুনিয়া অদ্ভুত। যখন দুই সৃষ্টির পথ মিলে যায়, তখন পরীক্ষা শুরু হয়। আরিফের জীবনে এক অদ্ভুত কোমলতা এসেছিল। সে এখন সন্ধ্যার নামাজের পর তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে সেই পুরনো বাগানের দিকে চলে যেত। সেখানে কোনো শোরগোল ছিল না, কোনো ভিড় ছিল না, শুধু সে আর নূরজাহান। নূরজাহান যে প্রতিবার কোনো গাছের পিছনে, কখনো দেয়ালে, কখনো বাতাসে ছায়ার মতো উপস্থিত হতো। সে কখনো আরিফের সামনে পুরোপুরি নিজেকে প্রকাশ করত না, কিন্তু তার উপস্থিতি অনুভূত হতো। আর ধীরে ধীরে আরিফ তাকে দেখতে শুরু করেছিল। যেন কোনো চশমা পরে সবকিছু স্পষ্ট দেখা যায়, তেমনি তার চোখে কোনো নূর এসে পড়েছিল। এক রাতে আরিফ জিজ্ঞেস করল, তুমি কে নূরজাহান? তুমি কোনো জাদু, স্বপ্ন, না কোনো বাস্তব? নূরজাহান বলল, আমি তাই, যা আল্লাহর ইচ্ছায় তোমার সামনে আছি, কিন্তু তুমি যা জানতে চাও সেই সত্য এখনও সইতে পারবে না। আমার ভয় লাগে না, আরিফ বলল। যদি তুমি জাদু হও তবে আল্লাহর পানাহা যথেষ্ট, যদি বাস্তব হও তবে আমি মেনে নিয়েছি। এমন বিশ্বাস ছিল যে নূরজাহানের চোখ ভিজে গেল। জিন্নাতি হওয়া সত্ত্বেও সে কখনো কোনো মানুষের কাছ থেকে এমন কথা শোনেনি। সেই ভালোবাসা যাতে আন্তরিকতা আছে, যা সন্দেহহীন। সে প্রথমবার তার পুরো নাম নিয়ে বলল, আরিফ, আমি জিন, আল্লাহর সৃষ্টি, কিন্তু মানুষের থেকে আলাদা। আমাদের দুনিয়া আর তোমার দুনিয়ার মাঝে পর্দা আছে। আমরা চাইলে দেখা দিতে পারি, কিন্তু আমাদের ওপর হুকুম আছে যে ভালোবাসা থেকে দূরে থাকতে হবে, কারণ আমরা ফানা হই না আর তোমরা হাও। আরিফ চুপ থাকল, কিন্তু তার মুখে ভয় নয়, বিস্ময় ছিল। তাহলে আমি যা অনুভব করছি তাও কি হারাম? নূরজাহান দুঃখভরা হাসি দিয়ে বলল, যদি সেই ভালোবাসা আল্লাহর রাজি বিরুদ্ধ হয় তবে হ্যাঁ, কিন্তু যদি হৃদয়ের চাওয়ায় ইবাদতের রং থাকে তবে হয়তো আল্লাহ রহমত করবেন। এরপর আরিফের জীবন বদলে যেতে লাগল। এখন সে নূরজাহানকে পাওয়ার জন্য ইবাদত করত, তাহাজ্জুদের নামাজ পড়ত এবং কোরআন বোঝার চেষ্টা করত। সে জানত নূরজাহানকে চাওয়া সহজ নয়, কিন্তু আল্লাহর রাজামান্দি থাকলে সব সম্ভব। এক রাতে আরিফ স্বপ্নে হজরত সুলাইমান আলাইহিস সালামকে দেখল। একটি আলোয় মোড়া মুখ বলছিল, যদি তোর জিনের ভালোবাসা সত্যি মনে হয় তবে তাকে আল্লাহর পথে নিয়ে আয়, কিন্তু মনে রাখ, জিনকে ভালোবাসা শেখানো সহজ, কিন্তু মানুষকে ধৈর্য শেখানো কঠিন। আরিফের ঘুম ভেঙে গেল, হৃদয় জোরে জোরে ধড়কছিল। সে ঠিক করল নূরজাহানকে একটি পবিত্র সম্পর্কে নিয়ে যাবে, কিন্তু প্রতিটি পদক্ষেপ আল্লাহর সীমার মধ্যে থাকবে। একদিন নূরজাহান তার পুরো সত্য ব্যক্ত করল, আমি হজরত সুলাইমান আলাইহিস সালামের যুগের জিন সম্প্রদায়ের। আমার অস্তিত্ব শত শত বছরের পুরনো। আমার বাবা মানুষের ওপর অত্যাচার করেছিল এবং শাস্তি হিসেবে তাকে একটি পুরনো গাছের নিচে বন্দী করা হয়েছিল। তখন থেকে আমি ঘুরে বেড়াচ্ছি। মানুষের থেকে দূরে থাকার হুকুম ছিল, কিন্তু তনহাই আমার সহ্য হয়নি। তোমার নামাজ, তোমার ধৈর্য আমাকে এখানে টেনে এনেছে। নূরজাহান, আরিফ বলল, তুমি কি আমার সাথে চলতে পারো আমার দুনিয়ায়?
আমাদের দুনিয়া আর তোমার দুনিয়ার মাঝে একটি প্রাচীন নিয়ম আছে। যদি আমি মানুষের ভালোবাসা গ্রহণ করি তবে আমাকে আমার জাত ছাড়তে হবে, আর তা সহজ নয়। প্রায় 2 মাস পর একটি অদ্ভুত ঘটনা ঘটল। আরিফের গ্রামে অদ্ভুত জিনিস ঘটতে শুরু করল। শিশুদের কান্না, রাতে দরজা নিজে নিজে খোলা, আর মানুষের ওপর ছায়ার অনুভূতি। কিছু বয়োজ্যেষ্ঠ বলল কোনো জিন গ্রামে ডেরা বেঁধেছে। আরিফ বুঝল এটা নূরজাহানের উপস্থিতির প্রভাব। মানুষের চোখে এখন বিপদ মাথার উপর ঘুরছিল। তোমাকে যেতে হবে নূরজাহান, আরিফ গভীর শ্বাস নিয়ে বলল। নূরজাহানের চোখে অশ্রু ছিল। আমি তোমাকে ছেড়ে দেব আরিফ, কিন্তু একটা কথা বলো, যদি আল্লাহ আমাদের মিলন ভাগ্যে লিখে থাকেন তবে কি বিচ্ছেদ আমাদের পরীক্ষা নয়? আরিফ শুধু বলল, যদি আল্লাহ চান তবে আমি তোমার দুনিয়ায় নয়, তোমাকে আমার সাথে আল্লাহর পথে নিয়ে আসব, কিন্তু যতক্ষণ সময় না দেয় ততক্ষণ ধৈর্য করব। যে রাতে আরিফ আর নূরজাহানের বিচ্ছেদের সময় এলো, সেই রাত আরও গভীর এবং রহস্যময় হয়ে উঠল। আকাশে কালো মেঘ ছিল এবং বাতাসে অদ্ভুত অস্থিরতা। মনে হচ্ছিল কায়নাত নিজেই এই ভালোবাসার বিচ্ছেদে ব্যথিত। আরিফ তার ঘরের ছাদে দাঁড়িয়ে দূরের পাহাড়ের দিকে তাকিয়েছিল, যেখানে নূরজাহান প্রতি রাতে আসত। তার চোখে অশ্রু ছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত বিশ্বাস ছিল যে এই ভালোবাসা শেষ হতে পারে না। নূরজাহান যে একজন জিন্নাতি ছিল, জিনদের রাজ্য থেকে মানুষের দুনিয়ায় এসেছিল। এই ভালোবাসার জন্য খুব কষ্টে ছিল। তাকে তার অস্তিত্বের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়েছিল, তার কবিলার নিয়ম ভাঙতে হয়েছিল, কিন্তু ভালোবাসার শক্তি তাকে সব সহ্য করার সাহস দিয়েছিল। কিন্তু সেই রাতে তার পিতা শাহেনশাহ জিন আজারবা ফরমান জারি করল, নূরজাহান আর মানুষের দুনিয়ায় যাবে না। যদি যায় তবে তার অস্তিত্ব মুছে দেওয়া হবে। এটা শুনে নূরজাহান ভেঙে পড়ল, কিন্তু সে আরিফকে বিদায় জানাতে এলো। রাতের দ্বিতীয় প্রহরে যখন গ্রাম ঘুমিয়েছিল, নূরজাহান আরিফের সাথে দেখা করতে এলো। বাতাসে অদ্ভুত শব্দ ছিল, যেন প্রতিটি গাছ তাদের ভালোবাসার সাক্ষী হচ্ছিল। আরিফ, নূরজাহান কাপা কণ্ঠে বলল, আমাদের বিচ্ছেদ হবে। এই ভালোবাসা এখন আমাদের নিয়ন্ত্রণে নেই, আমার অস্তিত্ব বিপদে। আরিফের চোখে দুঃখের বন্যা উঠল। তোমাকে যেতে দেব না। যদি তোমার অস্তিত্ব মুছে যায় তবে আমারও। আমরা একসাথে বেঁচেছি, একসাথে মরব। নূরজাহানের হৃদয় কেঁপে উঠল, কিন্তু তার পিতার হুমকি মনে পড়ল। না আরিফ, তোমাকে বাঁচতে হবে। তুমি মানুষ, তোমার জীবনের মূল্য আছে। আমার অস্তিত্ব ফানি, কিন্তু তোমার ভালোবাসা আমাকে অমর করে দেবে। আমি চলে যাব, কিন্তু তোমার স্মৃতিতে বেঁচে থাকব। তারপর সে তার অশ্রুভেজা একজোড়া চুড়ি আরিফকে দিল, সেই চুড়ি যা তার মা তাকে দিয়েছিল, যাতে ভালোবাসার দোয়া ছিল। নূরজাহান হঠাৎ বাতাসে মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। আরিফ চিৎকার করল, কিন্তু কোনো উত্তর এলো না। পরের দিন আরিফ পুরোপুরি বদলে গেল। সে চুপ হয়ে গেল, দুঃখে ডুবে গেল। তার বন্ধুরা চেষ্টা করল, কিন্তু সে এখন সেই দুনিয়ায় ছিল না যেখানে নূরজাহান ছিল না। সে জিন্নাতের বই পড়তে শুরু করল, তাবিজ আর আমল শিখতে লাগল, যাতে কোনোভাবে নূরজাহানের কাছে পৌঁছাতে পারে, কিন্তু প্রতিবার ব্যর্থ হল। তারপর একদিন তার দেখা হলো এক বুড়ো ফকিরের সাথে, যিনি সব জানতেন। বেটা, জিন আর মানুষের ভালোবাসা প্রায়ই অপূর্ণ থেকে যায়, কিন্তু সেই ভালোবাসা কখনো মরে না। যদি তোর হৃদয় সত্যি হয় তবে কায়নাত তোকে পথ দেখাবে, কিন্তু পথ সহজ হবে না। আরিফ সেই দিন থেকে ঠিক করল যে সে নূরজাহানকে খুঁজে বের করবে, চাই তাকে জিনদের রাজ্যে যেতে হোক। এক রাতে সে সেই চুড়ি হাতে নিয়ে একটি উঁচু গাছের নিচে তাবিজ পড়ল। হঠাৎ মাটি কেঁপে উঠল এবং সে আরেকটি দুনিয়ায় প্রবেশ করল, জিনদের দুনিয়া। সেখানকার আকাশ নীল নয়, কালো ছিল। বাতাসে নূরজাহানের সুবাস ছিল, কিন্তু ভয়ও ছিল। সেখানে জিন রক্ষীরা দাঁড়িয়েছিল। একজন জিন তাকে দেখে চিৎকার করল, মানুষ এখানে কি করছে? আরিফ উত্তর দিল, আমি ভালোবাসার পিছনে এসেছি, আমি নূরজাহানের সাথে দেখা করতে এসেছি। চারপাশে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, কিন্তু এক বুড়ো জিন এগিয়ে এসে বলল, যদি তোর হৃদয় সত্যি হয় তবে তুই 3টি পরীক্ষা দেবি। পাশ করলে নূরজাহানের সাথে দেখা হবে, হারলে তোর রুহ বন্দি করব। আরিফ মাথা নিচু করে বলল, আমি প্রতিটি পরীক্ষার জন্য প্রস্তুত। জিনদের রাজ্যে আরিফের পরীক্ষা। আরিফ এখন জিনদের সেই রহস্যময় রাজ্যে প্রবেশ করেছিল, যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যু, প্রতারণা আর ভয়ের ছায়া ছিল। সামনে একটি পুরনো দুর্গ ছিল, যা কালো ধোঁয়া আর আগুনের হালকা মেঘে ঘেরা ছিল। দুর্গের দরজায় সেই বুড়ো জিন দাঁড়িয়েছিল, যে পরীক্ষার শর্ত দিয়েছিল। তোর প্রথম পরীক্ষা হল ভয়ের মুখোমুখি হওয়া। আরিফকে একটি অন্ধকার সুড়ঙ্গে পাঠানো হলো,
ভেতরে ঘুটঘুটা অন্ধকার ছিল। সাপের ফোসফোসানি আর অদ্ভুত শব্দ তার কানে বাজছিল। দেয়ালগুলো নরম মাংসের মতো ছিল আর মাটি কাদায় ভরা। হঠাৎ তার সামনে তার মায়ের ছায়া এলো, যে বলছিল, আরিফ ফিরে যা, সেখানে মৃত্যু আছে। ভালোবাসার কি ভরসা, আমরা তোর থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। তার হৃদয় কেঁপে উঠল, কিন্তু ঠিক তখনই তাকে নূরজাহানের হাসি মনে পড়ল। সে চোখ বন্ধ করল, হৃদয়ে দোয়া করল এবং বলল, মা, যদি আমি ভালোবাসায় ভয় পাই তবে মানুষ বলে ডাকার অধিকার আমার থাকবে না। ছায়া অদৃশ্য হয়ে গেল। সে এগিয়ে গেল, অন্ধকার কেটে গেল এবং প্রথম সুড়ঙ্গ পার হল। বুড়ো জিন মুচকি হাসল, তুই প্রথম পরীক্ষায় পাশ করেছিস, এবার দ্বিতীয় পরীক্ষা। এবার তাকে একটি বাগানে নিয়ে যাওয়া হলো, যেখানে চারপাশে সৌন্দর্য আর কামনার জাদু ছিল। সেখানে এক জিন্নাতি এলো, নূরজাহানের প্রতিরূপ, এবং বলল, তুই আমাকে তোর করে নে, আমি তোকে জিনদের বাদশাহ করে দেব। নূরজাহানকে ভুলে যা, সে তোর থেকে অনেক দূরে চলে গেছে। আরিফ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার মুখ সত্যিই নূরজাহানের মতো ছিল, কিন্তু তার চোখে ভালোবাসা ছিল না, শুধু লোভ আর প্রতারণা ছিল। তুই নূরজাহান নোস, তুই তার চেহারা নিয়ে এসেছিস, কিন্তু আমার রূহ তার সত্যকে চিনতে পারে। ভালোবাসা বেচাকেনার জিনিস নয়। সে মুখ ফিরিয়ে নিল, চারপাশের ঝলকানি নিভে গেল, সবকিছু অদৃশ্য হয়ে গেল। দ্বিতীয় পরীক্ষাও পাশ হল। তৃতীয় পরীক্ষায় আরিফের সামনে তার মা বাবা এবং একটি ছোট শিশুকে হাজির করা হলো। তারা বলল, যদি তুই নূরজাহানকে পেতে চাস তবে এদের মধ্যে একজনের বলি দিতে হবে। আরিফ চিৎকার করে উঠল, এ কেমন ভালোবাসা যা আপনজনের জান চায়? এমন ভালোবাসার ওপর লানত যা মানবতার বিরুদ্ধে যায়। আমি আমার জান দিতে পারি, কিন্তু অন্য কারো নয়। সে নিজে এগিয়ে বলল, আমার জান নিয়ে নাও, কিন্তু অন্য কাউকে স্পর্শ করো না। তখনই মাটি কেঁপে উঠল, আকাশ থেকে একটি তীব্র আলো নেমে এল এবং সব কিছু উজ্জ্বল হয়ে গেল। নূরজাহান সামনে দাঁড়িয়েছিল, আসল নূরজাহান। তার চোখে অশ্রু ছিল এবং ঠোঁটে হাসি। বুড়ো জিন মাথা নিচু করে বলল, তুই সফল হয়েছিস মানুষ, তোর ভালোবাসা মিথ্যে ছিল না, তোর ত্যাগ কায়নাতকে নাড়া দিয়েছে। এখন নূরজাহান তোর থেকে বিচ্ছিন্ন হবে না। নূরজাহান দৌড়ে এসে আরিফের সাথে জড়িয়ে ধরল। আকাশে বিদ্যুৎ চমকালো, কিন্তু এখন আর ভয় ছিল না, শুধু ভালোবাসার আলো ছিল। জিনদের দুনিয়ায় প্রথমবারের মতো একজন মানুষ আর জিন্নাতির ভালোবাসা স্বীকৃতি পেল। নূরজাহানের পিতা আজারবাহ সেখানে এলেন। তাদের চোখে রাগ নয়, অনুশোচনা এবং গর্ব ছিল। তিনি আরিফের মাথায় হাত রেখে বললেন, তুই সত্যিকারের আশিক, আমি আমার মেয়েকে তোর হাতে সঁপে দিচ্ছি। এখন ভালোবাসার ওপর কোনো বন্দিশ নেই। আরিফ আর নূরজাহান একে অপরের হাত ধরল। তারা মানুষের দুনিয়ায় ফিরে এলো একটি নতুন শুরুর জন্য। গ্রামবাসীরা যখন এটি দেখল তখন তারা হতবাক হয়ে গেল, কিন্তু যখন তারা দুজনের ভালোবাসার শক্তি দেখল তখন মাথা নত করল। আজ আরিফ আর নূরজাহান একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকে, ভালোবাসা আর ইবাদত ভরা জীবনে। তারা শিশুদের ভালোবাসা, বিশ্বস্ততা এবং সততার গল্প শোনায়। আর প্রতি বছর সেই রাতে যখন তাদের প্রথম বিচ্ছেদ হয়েছিল, তারা একটি গাছের নিচে বসে এবং নূরজাহান সেই চুড়ি আবার আরিফের হাতে পরায়, ভালোবাসার অমর নিশানা হিসেবে। গ্রামের সকাল এখন আর আগের মতো নেই। যে ভালোবাসা কখনো লুকিয়ে শ্বাস নিত, সে এখন খোলা আকাশের নিচে সম্মান আর শান্তিতে শ্বাস নিচ্ছে। আরিফ আর নূরজাহানের ফিরে আসা শুধু দুই প্রেমিকের জয় নয়, এটি ছিল মানবতার সেই রুহের জয় যা দেয়ালের ভয় পায় না। গ্রামের মসজিদে মৌলবী সাহেব সেই জুম্মার নামাজের পর খুতবা দিলেন। ভালোবাসা যদি পবিত্র হয় তবে তা আল্লাহর ইবাদত হয়ে যায়। আরিফ আর নূরজাহানের গল্প আমাদের সবার জন্য একটি শিক্ষা। ভালোবাসা যখন সত্যি হয় তখন তা জাদু দিয়ে নয়, আবেগ দিয়ে জয়ী হয়। মানুষ মাথা নত করল। যে আরিফকে একসময় তিরস্কার করা হতো, আজ তার উদাহরণ দেওয়া হচ্ছিল। অন্যদিকে জিনদের রাজ্যেও কিছু বদলে গিয়েছিল। আজারবাহ প্রথমবার জিনদের মহাসভা ডাকলেন এবং বললেন, আমরা ভালোবাসাকে দুর্বলতা ভেবেছিলাম, কিন্তু এটি তো সবচেয়ে বড় শক্তি। আজ থেকে আমাদের রাজ্যে মানুষ আর জিনদের মাঝে দেয়াল ভেঙে দেওয়া হলো, কিন্তু শুধু সেই মানুষের জন্য যে ভালোবাসার আসল মূল্য বোঝে। গ্রামের সকাল এখন আর আগের মতো নেই। যে ভালোবাসা কখনো লুকিয়ে শ্বাস নিত, সে এখন খোলা আকাশের নিচে সম্মান আর শান্তিতে শ্বাস নিচ্ছে।